মহিরুহ বাঁচাতে মগডালে 2 বছর 23 বছরের গেছো মেয়ের লড়াই চমকে দিয়েছিল গোটা বিশ্বকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ছোট থেকেই গাছকে সই পাতিয়েছিল মেয়েটা, ভালোবাসত প্রকৃতি। তারপর একদিন যখন শুনলেন তার প্রাণের প্রিয় সইকে কেটে ফেলা হবে, তখন আর স্থির থাকতে পারলেন না। গাছের প্রাণ বাঁচাতে শটান চড়ে বসলেন মগডালে। মেয়েটা তখন সদ্য 23-এ পা দিয়েছে। যে কোনো মূল্যে সইয়ের প্রাণ বাঁচাবেন এমন পণ করে ফেললেন তিনি। ফলে 1-2 দিন নয়, পাক্কা 2 বছর গাছের উপরে কাটাতে হয় তাকে। শেষে তার জেদের কাছে হার মানে পুলিশ প্রশাসন। রণে ভঙ্গ দিয়ে এলাকা ছাড়ে গাছ কাটার বরাত পাওয়া সংস্থা। গল্পের মতো মনে হলেও বাস্তবে এই ঘটনা ঘটেছিল আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ায়। গাছ কাটা বন্ধ করতে মগডালে 2 বছর কাটানো ওই তরুণীর নাম জুলিয়া হিল। 1974 সালের 18 ফেব্রুয়ারি মিসৌরিতে জন্ম হয় তার। ভ্রাম্যমাণ প্রচারক হিসাবে জুলিয়ার পরিবারের খ্যাতি ছিল সর্বত্র। 23 বছর বয়সে উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পরিবেশবিদদের দলে যোগদান জুলিয়া। ওই সময় গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছিলেন তারা। প্রকৃতিপ্রেমী জুলিয়াও কোমর বেঁধে তাদের সঙ্গে সেই কাজে লেগে পড়েন। ওই সময় প্রাচীন রেডউড গাছ কাটার বরাত পায় আমেরিকার নামজাদা প্যাসিফিক লুম্বার কোম্পানি। ক্লিয়ার কাট লগিং প্রকল্পের আওতায় তাদের এই কাজ দেওয়া হয়েছিল, যার প্রতিবাদে নামে জুলিয়াদের দল। গাছ কাটা ঠেকানোর এই আন্দোলনের পদ্ধতিটি ছিল সরল। পরিবেশপ্রেমী সংগঠনটির সদস্যরা গাছের মগডালে চড়ে বসতেন, ফলে সেটি কাটতে এলে ফিরে যেতে হতো কর্মীদের। এই মগডালে চড়ে গাছের প্রাণ রক্ষাকারীদের নাম দেওয়া হয়েছিল ট্রি সিটার। তাদের পরিকল্পনা ছিল একজন 2 দিন করে গাছে থাকবেন, তারপর তিনি নেমে এলে অন্য কেউ উঠবে ওই গাছে। এইভাবে প্রাচীন গাছগুলোকে পাহারা দেওয়া হবে। কিন্তু পরিবেশপ্রেমী সংগঠনের নেতা নেত্রীদের ব্যাপারটা মোটেই পছন্দ হয়নি। তারা চেয়েছিলেন অন্তত 1 সপ্তাহ করে একজন একটি গাছে থাকুক। কেউই এগিয়ে না এলেও প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান জুলিয়া। ট্রি সিটার হিসাবে গাছে ওঠার পর 1 সপ্তাহে নিচে নেমে আসেননি বছর 23-এর এই তরুণী। 2 বছরের বেশি মগডালেই কাটিয়ে দেন তিনি। যতক্ষণ পর্যন্ত না গাছ কাটা রুখতে পারছেন ততক্ষণ মাথা ঝোঁকাতে রাজি ছিলেন না তিনি। আমেরিকার সংবাদপত্রগুলির দাবি গাছের ওপর পাক্কা 738 দিন ছিলেন জুলিয়া। আর সেটা ছিল 1000 বছরের প্রাচীন অতিকায় এক রেডউড মহিরুহ। এলাকাবাসীরা আদর করে বনস্পতিটির নাম দিয়েছিলেন লুনা। জুলিয়ার কাছে গাছের উপর 2 বছর কাটানো মোটেই সহজ ছিল না। এই সময়সীমার মধ্যে হেলিকপ্টারের হয়রানি সহ্য করতে হয়েছে তাকে। এছাড়া হাড় কাঁপানো শীত, মুষলধারা বৃষ্টি ও অসুস্থতা কোনো কিছুই জুলিয়াকে দমাতে পারেনি। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছেন তিনি। অন্যদিকে জুলিয়া যে গাছে ছিলেন সেটাকে কাটতে মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছে প্যাসিফিক লাম্বাররাও। সংস্থাটির নিরাপত্তারক্ষীরা মহিরুহটিকে ঘিরে রেখেছিলেন। গাছ কাটার দলও সেখানে পৌঁছে যান। নিচ থেকে ক্রমাগত জুলিয়াকে ভয় দেখাচ্ছিলেন তাঁরা। এইভাবে টানা 10 দিন চলার পর একরকম রণে ভঙ্গ দেন তাঁরা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির দাবি একরকম অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেই জুলিয়া বেঁচেছিলেন। খালি পায়ে তাকে হাঁটাচলা করতে হতো। দড়িতে বেঁধে নিচ থেকে প্রয়োজনীয় সামগ্রী গাছের উপরে তুলে নিতেন তিনি। ছোট্ট একটি স্টোভে করতেন রান্না। নিজেকে গরম রাখার জন্য স্লিপিং ব্যাগ ব্যবহার করেছিলেন এই গাছকন্যা। বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতে সৌরশক্তি চালিত সেলুলার ফোন ব্যবহার করতেন জুলিয়া। মজা করে নিজেকে বৃক্ষবাসী সংবাদদাতা বলে উল্লেখ করতেন তিনি। এইভাবে চলার পর অবশেষে আসে কাঙ্ক্ষিত জয়। সমস্ত আশা ছেড়ে দিয়ে লুনা সহ অন্যান্য প্রাচীন রেডউড গাছ রক্ষার প্রতিশ্রুতি দেয় প্যাসিফিক লাম্বার। এই মহিরুহগুলোকে ঘিরে 200 ফুটের বাফার জোন তৈরিতে রাজি হয়েছিল সংশ্লিষ্ট সংস্থা। সালটা ছিল
1999। প্যাসিফিক লাম্বার পুরোপুরি হার স্বীকার করার পরেই গাছ থেকে নেমে আসেন জুলিয়া। সেই সময় তাঁর পায়ে জুতো ছিল না। মাটিতে নামার পর তিনি কিছুটা টলছিলেন, তবে ততক্ষণে খবরের শিরোনামে চলে এসেছেন জুলিয়া। পরে গাছপ্রেমী এই তরুণী জানিয়েছিলেন, বিশ্বে প্রাচীন বনাঞ্চলের মাত্র 3% অবশিষ্ট রয়েছে, আর সেগুলোকে রক্ষা করার জন্য পর্যাপ্ত যত্নের প্রয়োজন। জুলিয়ার এই জয় সত্ত্বেও 1 বছরের মধ্যেই লুনার উপর আঘাত নেমে এসেছিল। একটি চেইন করাত দিয়ে প্রাচীন রেডউড গাছটিতে 3 ফুট গভীর গর্ত করা হয়েছিল। এর অর্ধেকের বেশি ডালপালা ছেঁটে ফেলা হয়, তবে শেষ পর্যন্ত লুনার জীবন রক্ষা করা গিয়েছিল। মহিরুহটিকে বাঁচাতে 1 দিনের মধ্যে এটিকে ঘিরে ইস্পাতের রেলিং তৈরি করে দেওয়া হয়। এই ঘটনা শোনার পর জুলিয়া ক্ষোভ উগরে দিয়েছিলেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তিনি। সেই ঘটনার 20 বছর পর লুনা এখনো বেঁচে রয়েছে এবং আরো অনেক বেশি সবুজ ও শক্তিশালী হয়েছে। লুনাকে বাঁচাতে জুলিয়ার ট্রিসিটার হওয়া ছিল একটা আন্দোলনের সূচনা মাত্র। পরবর্তীকালে দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে তেলের পাইপলাইন প্রকল্পের বিরোধিতা করেন তিনি, আন্দিজ পাহাড়ের বনাঞ্চল কেটে যা হওয়ার কথা ছিল। এভাবেই 20 শতকের গোড়ায় সমাজের সকলের চোখে নায়িকা হয়ে ওঠেন জুলিয়া। দরিদ্র পরিবারের একটা মেয়ে প্রকৃতিকে ভালোবেসে কতদূর যেতে পারেন তা প্রত্যক্ষ করেছিল গোটা দুনিয়া। তাকে নিয়ে একাধিক বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে দ্য লিগ্যাসি অফ লুনা অন্যতম। এই জুলিয়াদের মতো মানুষের প্রশংসা করলেও কম বলা হয়। তার এবং তার টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।